ট্রেনটা গিয়ে থামলো ঠিক কোথায়? সেন্ট পিটার্স মারিজবার্গ, লেখা আছে সেন্ট পিটার্স মারিজবার্গ বা প্রিটোরিয়া। প্রিটোরিয়াটা নেই, অনেক সময় অপশনে প্রিটোরিয়া দিয়ে। সেন্ট পিটার্স মারিজবার্গ বা প্রিটোরিয়া স্টেশন। প্রিটোরিয়া স্টেশনে গিয়ে যখন ট্রেনটি থামলো, সেখানে দুজন ইউরোপিয়ান ট্রেনে উঠলো, ফার্স্ট ক্লাসে উঠলো, এবং তারা যখন উঠেই গান্ধীজিকে দেখতে পেলো, তারা প্রতিবাদ করলো, হোয়াট ইউ আর ডুইং ওভার হিয়ার। গান্ধীজি তাদের সাথে কিছু তর্কাতর্কি করলেন, তার বোঝানোর চেষ্টা করলেন যে আই এম হ্যাভিং দ্য ভ্যালিড টিকিট, আই এম ট্রাভেলিং টু হ্যাভ ভ্যালিড টিকিট। বাট সেই ইউরোপিয়ানগুলো কোনো রকম কথা তারা শুনতে রাজি নয়। তারা কি করতে শুরু করলো? গান্ধীজিকে অ্যাবিউজ করতে শুরু করলো, মারধর করতে শুরু করলো, এবং প্রায় ধাক্কা দিয়ে, এক প্রকার কি ধাক্কা দিয়েই তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া। পুরো ঘটনাটা হচ্ছে কবে? 7th of June 1893। কোথায়, কোন স্টেশন? সেন্ট পিটার্স মারিজবার্গ বা প্রিটোরিয়া স্টেশন। তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো। ইট ওয়াজ এ হিউমিলিয়েটিং ইনসিডেন্ট, তাই না? কি অপরাধটা কি ছিল গান্ধীজি? শুধুমাত্র তিনি কৃষ্ণাঙ্গ। এবারে তো তিনি করেনি, তিনি তো অফিসিয়াল টিকিট নিয়ে তিনি যাত্রা করছিলেন। তাহলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো, তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হলো। বলা হয় সেই রাত্রিতে সারা রাত্রি সে সেখানেই বসেছিলেন, কাউকে কিছু জানাতেই পারেনি। কি জানাবে? কাকেই বা জানাবে? কি জানাবে? আমাকে ট্রেন দিয়ে ফেলে দেওয়া হয়েছে, কাকেই বা জানাবে? আইন তো তাই, ওখানকার আইনই রয়েছে কি ফার্স্ট ক্লাসে ট্রাভেল করা যাবে। তাহলে তিনি প্রতিবার জানালে কাকে জানাবে? তাহলে লজ্জা দুঃখ সহ তিনি সারা রাত সেখানে ঠান্ডার মধ্যে কাঁপতে রাখবেন, কারণ তার জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কোনো ট্রেনও ছিল না, লাস্ট ট্রেন ছিল। তাহলে সেখানে তিনি সারা রাত কাটালেন। তার সঙ্গে সঙ্গে তিনি কি নিলেন? তিনি শপথ নিলেন যে এবার থেকে তার লড়াইটা কিসের বিরুদ্ধে হবে? সেখানে যে সেই বর্ণ বৈষম্যমূলক যে আইনটা রয়েছে তার বিরুদ্ধে তিনি লড়াই করবেন। তো লড়াই করার অনেকগুলো পদ্ধতি। এই জায়গাটায় যদি আমরা থাকতো বা তোমরা থাকতো, কি করতে? ভাঙচুর করতাম, তাই না? ভাঙচুর করতাম, এইগুলা ফেসবুক লাইভ করতাম, দেখো আমার সাথে এই হয়েছে।